যারা আজকের লাইভ প্রোগ্রাম শুনছে, আমি বলবো তারা কেউ দর্শক বা শ্রোতা নয়, তারা সবাই আমাদের আত্মীয়, আমাদের আপনজন, আমাদের স্বজন। আর এই ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ আগামী দিনে যাদের কাছে পৌঁছাবে, যারা আমাদের ভালোবাসে বা ভালোবাসে না, তারা প্রত্যেকেই আমাদের স্বজন। আজকে তোমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে রাখছি বারবার করে যে আমাদের উদ্দেশ্য কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো সমুদায়কে আঘাত করা, নিচু করা বা ছোট করা নয়। আমাদের উদ্দেশ্য আমাদের দেবী দেবতা ভগবান যাদেরকে বারবার যেসব ধর্মগ্রন্থে অপমান, অবমাননা, কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে, সেই সব দেবী দেবতা ভগবান ঈশ্বরদের কলঙ্ক মুক্ত করার জন্যই আমাদের এই সংগ্রাম, আমাদের এই সংকল্প। জাতি নয়, মানবতা প্রতিষ্ঠা, আর বিনম্র নয়, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নেওয়া। সেই আমাদের শব্দের ভিতরে নারীও আমরা, পুরুষ যেমন আমরা তেমনি নারীও আমরা। তাহলে একটা মজার বিষয় শোনো, সব থেকে ভারতবর্ষের বুকে ধর্ম কারা করে? পুরুষে ধর্ম করে কম। ধর্মের নীড়, মেরুদণ্ড, বুনিয়াদ এটা হচ্ছে নারী, মায়েরা, মেয়েরা এই দায়িত্বটা বহন করে। একটা ঠাকুর ঘরে পুরুষ হয়তো ঠাকুর ঘর করে রাখে, কিন্তু সেই ঠাকুর ঘরের পুরোপুরি দায়িত্ব নারীদের উপরেই থাকে। হয় বাড়ির ঠাম্মা, দিদিমা বা মেয়ে, বৌমা, স্ত্রী, এরাই সেই দায়িত্ব পালন করে। যত কিছু বারব্রত, পূজার্চনার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত নারীর আগ্রহ সব থেকে বেশি থাকে। বাজার থেকে ফুল তোলা, প্রদীপ থেকে সম্পূর্ণ আয়োজন, ব্যবস্থাপনা মেয়েদের উপরেই থাকে, নারীর উপরেই থাকে। কিন্তু তুমি অবাক হয়ে যাবে, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, নারীর পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। শুধু এই নয়, যে গ্রন্থকে আমরা মহাভারত বলছি, সেই মহাভারতের ভরা রাজসভায় দ্রৌপদী, সেও কারো স্ত্রী, তাকে টেনে এনে নির্বস্ত্র করা হচ্ছে। এত বড় নারীর অপমান। ট্রেনে, ট্রামে, বাসে যদি কোনো নারীকে কুকথা বলা হয়, তো সেখানে মানুষ গর্জন করে ওঠে। আর এখানে মহাভারতের পৃষ্ঠাতে আমরা গিয়ে দেখছি একটা নারী, একটা মেয়ে ছেলে, কারো বাড়ির বউ, তাকে টেনে এনে উলঙ্গ করা হচ্ছে লোক সমাজে, বলার কেউ নেই। অথচ আমাদের সভ্য সমাজে কিছু অসভ্য ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেসবগুলো মুখস্থ করে রট্টা মারে, শোনে এবং শোনায়। মহাভারতের প্রসঙ্গ বাদ দাও, যদি আমরা দেখি গীতা, বেশিরভাগ পাঠক কীর্তনীয়দের বলতে শুনবে যে গীতাই হচ্ছে মূল ধর্মগ্রন্থ, ইয়া ছাড়া আর অন্য কোন ধর্মগ্রন্থ উৎকৃষ্ট হতে পারে না। শুধু তাই নয়, বেশ কিছু আশ্রম আছে, তারাও গীতাকে মান্যতা দেয়। এমনকি আমিও কীর্তনের আসরে কীর্তন করার শুরুতে গীতা আমি বুকে নিয়েই কীর্তন করি। কিন্তু গীতার সেই জিনিসগুলো আমি গ্রহণ করি যেটা আমার এবং আমার সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। গীতার সেই অসার শব্দকে, অসার শ্লোককে আমি বহন করি না। যে অসার শ্লোক শব্দ আমার সমাজকে, আমার সমাজ থেকে আমাকে ভিন্ন করে, আমার সমাজ থেকে আমার ভাই বোনকে, আমার স্ত্রীকে, আমার পরিজনকে ভিন্ন করে, একটা জাতিকে বড় করে, আর একটা বিশাল বড় সমাজকে নিচ বলে, এই সব শব্দ আমরা বহন করি না, আমরা ঘৃণা করি, নিন্দা করি। তো সেই গীতাতে ভগবান বলেনি এ কথা, ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলানো হচ্ছে। মানে বন্দুক আমি চালাচ্ছি, কিন্তু বন্দুকটা রেখেছি অন্যজনের ঘাড়ে। অ্যাকচুয়ালি যে গীতা, এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছেন। কেন শোনাচ্ছেন? অর্জুন বলছে আমি আমার আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে যুদ্ধ করব না, আমি পারবো না অস্ত্র ধরতে।
আর তার আগে বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তাকে অস্ত্র ধরানোর জন্য, যুদ্ধ করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। আর যে সকল শব্দ সমূহের দ্বারা তাকে যুদ্ধ করানোর জন্য প্রেরিত করা হচ্ছে, যুদ্ধ করানোর জন্য প্রস্তুত করানো হচ্ছে, সেই শব্দ সমূহকেই গীতা বলে মানা হচ্ছে, জানানো হচ্ছে। কিন্তু চমৎকার বিষয়, তুমি অবাক হয়ে যাবে যে এই গীতার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের কটা শ্লোক আর কতগুলো ফর্জি দালালদের লেখা শ্লোক। যেমন বাদী শব্দের উপয়োগ হয় পক্ষ আর বিপক্ষ, তো সেই দালাল সমূহ বাদী মানুষগুলো স্বস্বার্থ সিদ্ধির জন্য সমাজে নিজের প্রতিষ্ঠা আর অকর্মণ্যতার কর্মফল ভোগ করার জন্য, যাতে পিঢ়ির আর পিঢ়ি তাদের পূর্বপুরুষ পূর্ব অগ্রজ তারা বসে খেতে পারে পায়ের উপরে সম্মানের সঙ্গে, তোমার বাড়িতে গিয়ে ঘন্টা নেড়ে কাজকর্ম না করে, সেই সব ধর্মের দালালগুলো তাদের নিজেদের শব্দ সঞ্চয় করে তুলে ধরেছে গীতার নামে। তো একাধারে যদি দেখি আমরা যদি মনে করি, অনেকের ভাবাবেগে আঘাত হতে পারে। আমি কারোর ভাবাবেগে আঘাত করার জন্য কথাগুলো বলছি না। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে বিজ্ঞান মনোভাবনায় জাগরুক করা, আমার সমাজকে সচেতন করা, সেই কাজই আমি করছি মাত্র, এছাড়া অন্য কিছু নয়। আমি কাউকে ছোট করার জন্য কথা বলছি না। আমি আমার সমাজের ভেসে যাওয়া মানুষগুলো, দিন দরিদ্র মানুষগুলো, যারা নিজেদের পরিশ্রমের টাকা অন্যকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র কিঞ্চিত পুণ্য অর্জন করার জন্য, মৃত্যুর পরে সুখ ভোগ করবে, সেই সব মানুষগুলোকে বোঝানোর জন্য এই কথাগুলো আমি তুলে ধরছি। গীতা বলছে শূদ্র আর নারী নীচ জনি, শূদ্র নারী পাপজনী, পাপজনায় পাপজনী, শূদ্র পাপ পাপজনী, নারী পাপজনী। পাপজনী কি? পাপজনী হলো যারা পূর্ব জন্মে এমন কোন কুকর্ম করেছে, যে কর্মে সে ব্রাহ্মণ কুলে, বৈশ্য কুলে, ক্ষত্রিয় কুলে জন্ম নিতে পারেনি, সেই কুকর্মের ফলে সে জন্ম নিয়েছে শূদ্র কুলে, আর কুকর্মের ফলে জন্ম নিয়েছে নারী কুলে। এই নারী কুল আর শূদ্র কুল তারা কোনো পূজার অধিকারী নয়, এটা আমি বলছি না। নারী কুল আর শূদ্র কুল তারা কোনো মঙ্গল কার্যের অধিকারী না। যদি মঙ্গল কার্য কোথাও হয়, সেখানে যদি এই নিজ জাত নিজ জমি গিয়ে দাঁড়ায়, সেই মঙ্গল কার্যের অমঙ্গল অশুভ সূচনা হয়, তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি, আমরা জিজ্ঞাসা করতে পারি, আজকের শ্রাবণ মাসে যে ছেলেগুলোর কাঁধে দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব থাকার কথা, তারা কাঁধে করে কোন দায়িত্ব বহন করে নিয়ে চলেছে? আজকে লাখো লাখো মানুষকে তুমি জিজ্ঞাসা করো যারা কাঁধে করে কলসি নিয়ে চলেছে বাবার ধামের নাম করে, বাবা ধামে যাচ্ছি। এক সময় শূদ্র নিজ জাতের গলায় কলসি বাঁধা থাকতো থুতু ফেলার জন্য, তাদের থুতু যেন মাটিতে না পড়ে, কলসিতে থুতু ফেলা লাগবে, সেই ভাব গলায় তো এখন নেই, তারা কাঁধে করে নিয়ে ছুটেছে। কোন জায়গায় ছুটেছে? বাবার ধামে। গীতা বলছে, আমি বলছি না, গীতা বলছে শূদ্র নির্জাত, নারী নির্জাত। তাহলে যে নির্জনী নির্জাত হয়, পুণ্য কাজে পূজার্চনায় তাদের কোনো স্থান নেই। তাহলে একদল মানুষ যারা নারী শূদ্র, এই যে কলসি বহন করে নিয়ে জল ঢালছে, এটা কোন কাজ? পুণ্যাত্মক কাজ তাদের দিয়ে হয়, তাদের দ্বারা সম্ভব, তাদের করা উচিত, এটা তাদের জিজ্ঞাসা করা লাগবে। যতদিন এই নোংরা শাস্ত্র থাকবে, নারী নির্যাত বলে ঘোষিত হবে। যতদিন এই নোংরা ধর্মগ্রন্থগুলো থাকবে, ততদিন শূদ্র নির্যাত বলে ঘোষিত হবে। যারা আমাকে মনে করছে যে আমি আমার জাতি, আমি আমার ধর্মকে ছোট করার জন্য এইসব কথাগুলো বলছি, তাদের বলছি যে ভাই, আমি আমার ধর্মকে, আমি মানবতাকে বাঁচানোর চেষ্টা করছি, আমি কাউকে ছোট করছি না। আর ধর্ম তুমি যদি মনে করো, আমি মনে করি দীনকৃষ্ণ ঠাকুরের মতন ধার্মিক ব্যক্তি গোটা বিশ্বে তুমি খুব কম খুঁজে পাবে, যে ধর্ম প্রকৃত ধর্ম করে। আর তোমরা যারা মনে করছো আমি অধার্মিক আর তুমি ধার্মিক, তুমি ধর্ম রক্ষা করার জন্য দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দা করছো, তাহলে তোমাদের আমি বলে রাখি, তোমরা ধর্ম করছো না, তোমরা অধর্ম করছো। তোমরা যদি ধার্মিক হতে, ধর্মের যে শিডিউল, যে চার্ট, যে নিয়ম, ধর্মের যে প্রিপারেশন কিভাবে করতে হয়, এই নিয়মগুলো তোমরা অবশ্যই জানতে। তোমাদের পূজাতে অধিকার নেই, তাহলে তোমরা কেন আজকের পূজা করছো? তোমাদের যাগ যজ্ঞে অধিকার নেই, তোমরা কেন যাগ যজ্ঞ করছো? ধর্ম তোমাদের এই যাগ যজ্ঞ, পূজার্চনা, এই পুণ্যাত্মিক ব্যবস্থাপনার অধিকার দেয় না, তোমাদেরকে দূরে থাকার অধিকার দিয়েছে, যে ধারে কাছে তোমরা আসবে না। তাহলে এই অধিকার তোমাদের দিল কারা? যে তোমাদের এই অধিকার দিয়েছে ঠাকুর ঘর পর্যন্ত যাওয়া, যে তোমাদের এই অধিকার দিয়েছে পূজার ফুলটা তুলে নিয়ে মূর্তির সামনে অর্ঘ্য দেওয়া, সেই মানুষটাকে তোমরা জানো না।
যে মানুষ আমাদেরকে অধিকার এনে দিয়েছে তাকে বাবা সাহেব আম্বেদকর বলা হয়। তিনি নিজে কখনো মন্দিরে যাননি, কিন্তু তুমি যাতে সুষ্ঠুভাবে মন্দিরে যেতে পারো তার ব্যবস্থাপনা তিনি করে গেছেন। তার নামই হচ্ছে কনস্টিটিউশন, তার নামই হচ্ছে সংবিধান, তার নামই হচ্ছে একটা রাষ্ট্রের নিয়ম গ্রন্থ, যে নিয়মের আওতায় কোনো জাতপাত নেই, বর্ণ ভেদ নির্বিশেষে সেই অধিকার সকলেই পাবে। নারী যদি তুমি মনে করো তুমি উঁচু জাত, এমন কোন ধর্মগ্রন্থ তুমি বের করে দাও যাকে বলা হচ্ছে আমাদের ধর্মের ল গ্রন্থ। এই যে যতগুলো ধর্মগ্রন্থ বলে নাচানাচি করছি, এগুলো কেউ ল গ্রন্থ নয়। ল গ্রন্থ কোনটা? যেটার নিয়ম আধারে আমরা আমাদের জীবন যাপন করি, আমরা আমাদের মতো চলাফেরা করি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, যে গ্রন্থে লেখা আছে তার নামই হলো ধর্মের ল গ্রন্থ। এইবার এই যারা লাফালাফি করছে, আমি এদের একাধারে ডাকছি কেন? আমি এদেরকে ছোট করার জন্য ডাকছি না। আর তোমরা ভেবো না যে এত বড় বুকের পাটা কোনো কীর্তনিয়ার হয়েছে যে দীনকৃষ্ণ ঠাকুরের সামনে বসে শাস্ত্র নিয়ে চর্চা করবে, এমন কোনো কীর্তনিয়া এখনো জন্মায়নি। আমি চ্যালেঞ্জ কেন করি? কারণ আমি ভালোভাবে জানি এই কীর্তনের জগতে আমি একাধ বছর নয়, আমি যে রাতরাত কীর্তনিয়া হয়েছি তা নয়। এই কীর্তন জগতের ধুলোতে বসেছি, এই কীর্তন সমাজের মাটিতে বসেছি, চটে চাটাইতে বসেছি, দিন রাত এক করে দিয়েছি, পায়ে পায়ে ঘুরেছি। এমন কোন কীর্তনিয়া নেই যে আমাকে চেনে না। তবে এখনকার সময়ের কীর্তন নয়, যে সময়ের কীর্তন আমি বলছি সেই সময় কীর্তন জগতে নামজাদা শিল্পীরা কীর্তন করতেন। 3 ঘন্টা নয়, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, এগুলো ম্যাক্সিমাম মিনিমাম ছিল। তাহলে তাদের সঙ্গে আমি সময় দিয়েছি। আমি প্রত্যেককে জানি। আমি বুক ফুটে কেন চ্যালেঞ্জ করি? এই জন্য চ্যালেঞ্জ করি, আমি জানি এরা কেউ বই পড়েনি, এরা শাস্ত্র পড়েনি। আর আমি বারবার করে বলি কলাপাতা পড়ে আমি এই জায়গায় আসিনি। কেন? আমি এদের উইক পয়েন্টটা জানতাম, আর সেই জন্য আমি আমাকে তৈরি করেছি যে আমি এদের মতো কীর্তনিয়া হব না, আমি এমন কীর্তনিয়া হব যে সব কীর্তনিয়ার জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে। আমি কীর্তনের আসরে দাঁড়ানোর জন্য যে মানুষটা সব থেকে বেশি আমাকে প্রেরণা দিয়েছিলেন, ক্ষুদিরাম বাবু, আমার নমস্য, আমার প্রণম্য, আমার গুরুজি, সেই ক্ষুদিরাম বাবু আসরে আমার দাঁড় করিয়েছিলেন যে আমি স্টাফ দেবো, তুমি কীর্তন কর। তো তিনি আমাকে বলেছেন যে তুমি কাউকে পাত্তা দিও না যারা ভগবানকে অপমান করে নিজে কামাই খাচ্ছে, তুমি তাদেরকে কখনো আমার দক্ষিণের মাটিতে পা রাখতে দিও না যারা দক্ষিণের মাটিকে নিন্দা করছে আর দক্ষিণের মাটির থেকে কামাই করে নিয়ে চলে যাচ্ছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে যারা নিজেদের বড় বড় কীর্তনিয়া বলে তারা এই দক্ষিণ দেশের মানুষকে গর্ধব বলে মনে করে, গাধা বলে মনে করে। এরা কিছু জানে না, এরা পদাবলী নাকি শুনতে চায় না, এরা নাকি কৃষ্ণ তত্ত্ব কথা শুনতে চায় না। কিন্তু আমি সেই সব কীর্তনিয়াদের বলে রাখি, দক্ষিণের মানুষ আছে বলে, দক্ষিণ 24 পরগনার মানুষ আছে বলে, মেদিনীপুরের মানুষ আছে বলে তবেই কীর্তনের নামে বড় ব্যবসা চলছে। এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যদি না থাকতো, দক্ষিণ 24 পরগনা যদি না থাকতো, এই যে কীর্তনিয়াদের আজকে ঠাটবার না, যারা কীর্তনের টাকা দিয়ে পাঁঠার মাংস, মাছ আর উইস্কির বোতল নিয়ে নাচানাচি করে, এদের পায়ের নিচে মাটি থাকতো না যদি পশ্চিমবাংলা না, দক্ষিণ 24 পরগনা না থাকতো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর না থাকতো। তোমরা জানলে অবাক হয়ে যাবে, আজকের সিনেমা জগতের বহু শিল্পী তাদের জীবন নির্বাহ হয় এই মেদিনীপুরের জন্য। মেদিনীপুরের মানুষ এত আনন্দ প্রিয়, দক্ষিণ 24 পরগনার মানুষ এত আনন্দ প্রিয়, তুমি অবাক হয়ে যাবে জানলে। সিরিয়াল যারা করছে তাদেরকে নিয়ে আসছে তারা তাদের বাড়িতে রীতিমতো টাকা দিয়ে, যারা সিনেমা করছে তাদেরকে নিয়ে আসছে সিনেমা থেকে। আমি জানি না তারা কত টাকা পাচ্ছে, কিন্তু তাদের একটা মোটা টাকা এই ছোট্ট ছোট্ট প্রোগ্রাম থেকে আসে। আর সেই প্রোগ্রামের টাকা দেয় কারা? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সেই সকল সহজ সরল মানুষগুলো, দক্ষিণ 24 পরগনার সেই সকল সহজ সরল যুবা পিঢ়ি মানুষগুলো। তাহলে এরা যদি না থাকতো, অথচ এরা নিন্দা করছে বাংলা, এরা কীর্তন জানে না, কীর্তন শেখেনি। আমরা তো বাংলায় যখন কীর্তন গাইতে যাই আমরা অবাক হয়ে যাই যে এরা শোনে কি, এরা পদাবলী শুনতে চায় না। কেন ভাই শুনবে পদাবলী? তোমরা জানো না দক্ষিণ 24 পরগনার মানুষ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ এত কীর্তন শোনে, এত কীর্তন শোনে, যারা কীর্তন সম্রাট নাম ধরে বসে আছে তাদের থেকে বেশি জানে। তারা কি চায়? তারা সেই জিনিস চায় যেটা আমি জানি না, সেটা তুমি আমাকে বলো। যেটা আমি ছোটবেলা থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে সেটা তুমি আমাকে শুনিও না, ওটা আমি পছন্দ করি না। আর এদের রাগ কোন জায়গায়? এদের এই জায়গায় রাগ যে আমরা একই গদ, একই কথা যদি বছরে 100 নাইট গান করি, ওই একই জিনিস শোনাবো, তোমাদের শুনতে হবে, ধর্মের নামেই শুনতে হবে, প্রতিবাদ করতে পারবে না, বলতেও পারবে না।
যে প্রশ্ন তোমার ছিল সেই প্রশ্ন থেকে একটু সরে এসে আমি এইসব কথাগুলো বলছি কেন? বলছি শুধুমাত্র এই কারণে যে আজকের এরা সমাজকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মন্দিরের প্রদীপটা, প্রথম প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে কে? একটা নারী। ঘন্টাটা কে বাজাচ্ছে? নারী। আজকে আমার ঘরের মেয়েরা মায়েরা যদি বুঝতো, তাহলে এই ধর্মের ধান্দাবাজ দালালদের কখনো বাড়িতে ঢুকতে দিত না। সারা বছর যে মন্দিরে ঢুকে আমার বাড়ির মা বোনেরা, ঠাম্মা, দিদিমা, মাসিমা, কাকিমা, পিসিমারা সন্ধ্যা দিচ্ছে, ফল কেটে দিচ্ছে, পূজা করছে, সারা বছর সেই ঠাকুর দেবতাগুলো সেই অর্ঘ্য নিচ্ছে, সেই প্রসাদ গ্রহণ করছে, মহাপ্রসাদ বানিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। একদিন তারা স্বপ্নও দেয়নি যে তোমরা দিও না, তোমাদের হাতে আমরা খাবো না। অথচ কিছু কিছু স্পেশাল দিন বানানো আছে যেটায় তুমি ঢুকতেই পারবে না ঠাকুর ঘরে। ওই সময় ওই দালালগুলো তোমার বাড়িতে আসবে, এসে ওরা খেতে দিলে তবে তোমার ঠাকুর ঘরে ঠাকুরগুলো খাবে। আমি বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি তোমার ঠাকুরকে তুমি সেবা দাও, সারা বছর তুমিই দিচ্ছ, তুমি দাও, তুমি কাউকে ডেকো না, কারোর ডাকার প্রয়োজন নেই। দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে অপমান করছে না, ধর্মকে সশক্ত মজবুত করার চেষ্টা করছে। বাংলার ঘরের মায়ের, মেদিনীপুর ঘরের মা বোনেদের জানানোর চেষ্টা করছে তোমরা যে ধর্ম করছো সেই ধর্মগ্রন্থে তোমাদের কোনো ঠাঁই স্থান নেই, কোনো জায়গা নেই। তোমরা ভগবানকে পূজা করতে পারো না, এটা ধর্মগ্রন্থ বলছে। হ্যাঁ বলো বাবা।